আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের ষষ্ঠ পর্বে স্বাগতম। এই পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটা ম্যাথ সমাধান করব। সেটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল, তারপর যোগের নিয়ম আর বিয়োগের নিয়ম। এই তিনটা ম্যাথ থেকে তোমার পরীক্ষায় 100% চ্যালেঞ্জ দিচ্ছি আমি তোমাদেরকে। এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং সৃজনশীলেরও গ নম্বর আসতে পারে। বুঝতে পারছো বিষয়টা? তো তোমাদের অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের ভাগের সাহায্যে বর্গমূল। এটা তোমাদের অনেকেই ভয় করো। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, 5টা মিনিট আমার সাথে থাকো, তাহলে তুমি এই ভাগের সাহায্যে বর্গমূল কখনো আর কোনো ভয় থাকবে না। বুঝতে পারছো? শুধুমাত্র তিন চারটা ধাপ অবলম্বন করা শিখতে পারলেই আমরা করতে পারবো। তো এই ভাগের সাহায্যে বর্গমূল করতে গেলে আমাদের কি করতে হবে? দুইটা বেসিক ক্লিয়ার থাকতে হবে, একটা হলো বর্গ আর একটা বর্গমূল। ঠিক আছে, এগুলো তো আমরা গত পর্বগুলোতে ক্লিয়ার করছি। এবার 3 নাম্বারটা সমাধান করি। তো 3 নাম্বারটা আমাদের কি দেওয়া আছে? 31,684। তো ভাগের সাহায্যে বর্গমূল করতে গেলে সর্বপ্রথম জোড়া পূর্ণ করতে হয়। তাহলে জোড়া পূর্ণ করলাম, সামনে শূন্য দিয়ে একটা জোড়া পূর্ণ করলাম। এখানে তুমি শূন্য দিতেও পারো, নাও দিতেও পারো। এরপরে আসো এই পাশে আমরা একটা টান দেবো। দেওয়ার পরে এখন আসো সহজেই করতে গেলে আমাদের একটা ট্রিক্স আমরা অবলম্বন করবো। সেটা কি বলতো বাবা? যার বর্গমূল করতে বলবে সেটাকে তুমি আগে রুট করে নেবে, ক্যালকুলেটারে রুট করে খাতার এক সাইডে লিখে দেবো, ধরো উত্তর, কিন্তু সেটা তো ভাগের সাথে তুমি লেখাবা। তাহলে আমাদের একজন আমরা বর্গমূল করি, তাহলে আমাদের বাড়াই কত? 178 বাড়াই। কত বাড়াই বলতো? 178। এবার আসো, তাহলে এখন আমরা জোড়া পূর্ণ করছি। এরপরে কাজ কি? আমাদের প্রথম যে জোড়া, সেই জোড়া যদি আমাদের পূর্ণবর্গ হয় তাহলে তো হলো, না হলে এর পূর্ববর্তী যেটা আছে সেটা। তাহলে 3 তো না, 3টা বর্গ সংখ্যা না, এর আগের বর্গ সংখ্যা কত আছে বলতো? 1। তাহলে সেই 1 লিখলাম আমরা। এবার আসো এর বর্গমূল যেটা সেটা এখানে লিখতে হয়। তাহলে 1-এর বর্গমূল কত হয় বলতো? 1ই হয়। এরপর আমাদের বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে কত? 3-এর মধ্যে থেকে 1 বাদ দিলে কত হয়? 2। এরপরে জোড়া নামাবো, জোড়া নামাছি। এরপরে এখানে টান দেওয়ার পরে এখানে যে সংখ্যাটা থাকে তার থেকে সবসময় 5 থাক 10 থাক সবসময় একসাথে 2 গুণ করে এই সাইডে লিখবা। তাহলে 1-এর সাথে 2 গুণ করলে কত হয় বলতো? আমাদের 2 হয়। এরপরে আমাদের কি করতে হবে বলতো? আমাদের নতুন সংখ্যা গঠন করতে হবে। নতুন সংখ্যা কই পাবো? এই যে সাইডে লিখে রাখছি, 1-এর পরে কত হচ্ছে? 7। তাহলে নতুন সংখ্যা কত বসবে? 7। তাহলে এখানেও আমাদের নতুন সংখ্যাটা কত বসবে বলতো? 7। এবার আসো 27-এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে 100 আমাদের কত হয় বলতো? 79। এর সাথে আমরা বিয়োগ করবো, আবার বিয়োগ করে যতক্ষণ পর্যন্ত তোমার 0 না বাড়াবি ততক্ষণ তো করতেই থাকা লাগবে। তাহলে এবার দেখো আমাদের কত আছে? এখানে 6, এখানে আছে 9, তাহলে 16 মধ্যে থেকে 9 বাদ দিলে 7, হাত থাকলো কত বলতো? হাত থাকলো 1, তাহলে 9, তারপরে 2, তারপরে এবার দেখো 1 1 মিলে গেল বাদ। এবার আসো এই জোড়াটা এখানে আমরা নামালাম 84। এবার আসো আবার এর সাথে আমরা ডাবল করবো। তাহলে 17-এর ডাবল কত বলতো বাবা? এই যে 34। এরপরে আমাদের নতুন সংখ্যা বসাতে হবে। আবার নতুন সংখ্যা কই পাবো? 7-এর পরে কত আছে বলতো? 8। তাহলে আমাদের 7-এর পরে কত আছে? 8। সেই নতুন সংখ্যাটা আমরা এখানে বসালাম। তাহলে এবার আসো 384 সাথে যদি তুমি 8 গুণ করো তাহলে কত হয় বলতো? 2700 আমাদের 84 হয়। তাহলে এবার আসো এই যে 0, যতক্ষণ পর্যন্ত 0 না বাড়বে ততক্ষণ। তাহলে আমরা বলতে পারি, অতএব আমরা বলতে পারি যে 31,684 এর বর্গমূল কত বলতো? 178। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কিভাবে হলো? আমি আবার বলি, ভাগের সাহায্যে বর্গমূল করতে গেলে প্রথম যে জিনিসটা করবা সেটাকে তুমি জোড়া পূর্ণ করবা। জোড়া পূর্ণ করার পরে কোনটা জোড়া যদি খালি থাকে তাহলে বাম পাশে শূন্য বসে পূর্ণ করতে পারো, নাহলে এরকমই রাখবা। এরপরে কাজ কি? এই পাশ বরাবর টান দেবা। 3 নাম্বার কাজ, সেটা হলো শর্টকাট। সেটা হচ্ছে যার বর্গমূল সেটা তুমি রুট করে সাইডে লিখে রাখবা। কেন রাখবা সেটা তোমাকে বলতেছি। তারপরে কি করা লাগে? প্রথম যে জোড়া থাকে সেটা যদি বর্গ হয় তাহলে তো হলোই, না হলে এর পূর্ববর্তী যেটা আছে, তাহলে 3-এর পূর্ববর্তী কত আছে? 1। সেই 1 লিখলাম। এই 1-এর বর্গমূল, এটা তো বর্গ সংখ্যা, আর মূলে কি থাকে? 1ই থাকে। তাহলে 1ই লিখলাম। এরপরে আমরা এলে বিয়োগ করে নামালাম। নামানোর পরে একটা জোড়া নামাবা। নামানোর পরে আমাদের কি করতে হবে? তো নতুন সংখ্যা। নতুন সংখ্যা কই থেকে পাবো? ওই যে সাইডে যে রেখে রাখছি। তাহলে 7, এখানেও 7 বসাচ্ছি, এখানেও 7 বসান লাগে। এইবার এই পুরো সংখ্যার সাথে সেই নতুন সংখ্যা গুণ করা লাগে। তাহলে 7-এর সাথে যদি 27 গুণ করি তাহলে আমাদের হয় 100। এত এবার আসো বিয়োগ করে যতক্ষণ পর্যন্ত 0 না বাড়ে ততক্ষণ মধ্যে নিচের দিকে নামবই। তাহলে বিয়োগ করলে আমাদের এটা পারায় এই জোড়া নামালাম। সেম ভাবে আমি কি বলছিলাম? এখানে যেটাই থাক তার সাথে 2 গুণ করবা। তাহলে 17-এর সাথে 2 গুণ করলে কত হয়? 34। নতুন সংখ্যা কত বসবে? 8। এখানেও 8 বসাচ্ছি, এখানেও 8 বসাচ্ছি। তাহলে এই 348-এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে হয় 784। এবার দেখো মিলে গেছে 0। আশা করি বুঝতে পারছো ভাগের সাহায্যে বর্গমূল ক্লিয়ার। বুঝতে পারছো? একটু তুমি বারবার নিজে নিজে একটু বাইট প্র্যাকটিস করলে তাহলে কিন্তু এই কনসেপ্টটা তুমি ক্লিয়ার করতে পারবা। এবার আসো এরপরে আমাদের কি দিছে?
সেটা আমরা দেখি। এরপরে আমাদের কি দিছে বলতো 7 পেজের উদাহরণ 7 পেজে আমাদের কি দিছে বলতো এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ। একদম ইজি এই ভাগের সাহায্যে বর্গমূল এই কনসেপ্ট দ্বারা এটা করা যায়। সে যখনই তোমাকে বলবি কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে তখন তুমি কি করবে বলতো ভাগের সাহায্যে বর্গমূল করে যেটা অবশিষ্ট থাকবে সেটাই উত্তর। যেটা অবশিষ্ট, আমি আবার বলি, যখনই তুমি ভাগের সাহায্যে বর্গমূল করবা যেটা অবশিষ্ট বাড়াবি সেটাই উত্তর। বুঝতে পারছো বিষয়টা? আর যোগের বেলায় কি করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। বিয়োগের বেলায় যেটা অবশিষ্ট সেটাই আমাদের উত্তর। তাহলে আমাদের দেখো 4 নাম্বারটা কি দেওয়া আছে। 4 নাম্বারে দেওয়া আছে 8 6, আমাদের কত আছে 8 6 5 5 1। আমাদের কি করতে বলছে বলতো ভাগের সাহায্যে বর্গমূল করতে বলছে। তো আমাদের ভাগের সাহায্যে বর্গমূল করতে গেলে জোড়া পূর্ণ করলাম, এরপরে এদিক দিয়ে একটা টান দিলাম। তো 1 আমরা যদি রুট করি তাহলে কি পাই বলতো বাবা? 1 আমরা রুট করলে পাই হচ্ছে যে 86 আমাদের 55 রুট 86 55 রুট করলে কত পাওয়া যায় বলতো 93 দশমিক সামথিং। তার মানে বোঝা যাচ্ছে দশমিকের পরে অবশিষ্ট। তাহলে আমরা লিখতে পারি 93 দশমিক আমাদের কত আছে 03। এটুকু আমরা লিখে রাখলাম। এবার আসো তাহলে আমরা দেখো এই 86 এটা কি আমাদের বলো তো? এই 86 কে আমাদের পূর্ণবর্গ বা বর্গ না, তাহলে এর পূর্ববর্তী কত আছে 81। 81 বর্গমূল কত 9। তাহলে এবার আসো এখানে আমরা কি করতে পারি, এখানে হয় কত 5, কত হয় 5, হাত থাকলো না। তাহলে এবার আসো এখানে আমাদের মিলে গেছে এই 55, এই 5 5 আবার নামালাম। এই আমাদের 9 এর সাথে 2 গুণ করলে কত হয় বলতো 18। নতুন সংখ্যা আমরা কত বসাবো বলতো? নতুন সংখ্যা কত বসাবো? আমাদের 3 বসাতে হবে। এই 3 কই আছে? এই যে এখান থেকে 3 পাচ্ছি, নতুন সংখ্যা আমরা 3 বসালাম। বসানোর পরে আমাদের কি হচ্ছে বলতো এর সাথে এটা গুণ করবো। তাহলে 183 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হয় বলতো বাবা? 183 গুণন 3 গুণ করলে কত হয় 549। কত হয় 549। তাহলে এই যে 549, তাহলে বিয়োগ করে দিলে কত হচ্ছে 9 আছে, কত হলে 15 হবে 6, হাত থাকলো 1। তাহলে এই যে 6 অবশিষ্ট আছে না ভাইয়া বলো তো? এবার আসো এখন আমরা লিখতে পারি অতএব আমাদের 6 5 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। অতএব প্রদত্ত সংখ্যা থেকে অবশিষ্ট 6 বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা 6। এটাই উত্তর। এই ভাষাটাই তুমি লিখবে, আর কোনো ভাষা লেখার দরকার নেই। তুমি চাইলে বইয়ের একটা ভাষা আছে ওটা লিখতে পারো, আমি এটা লিখে দিলাম, এটা লিখতে হবে। যখনই তোমাকে বলবে শর্ট কোশ্চেনের জন্য ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ এটা, শর্ট কোশ্চেনের জন্য যখনই তোমাকে বলবে যে আমাদের কি বলতো কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, তখনই তুমি কি করবা বলতো এই ভাগ প্রক্রিয়ায় বর্গ করা শুরু করবা। তো ভাগ প্রক্রিয়া কিভাবে করা লাগে সেটা তো আমি শিখাইছি বা তোমরা পারো। তো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার পরে আমাদের কি যেটা অবশিষ্ট বাড়াবে সেটাই উত্তর। তাহলে শুধু এইটুকু ভাষা লিখবা, যেহেতু অবশিষ্ট বাড়াছে সেহেতু তো পূর্ণবর্গ হবে না। তাই লিখছি এত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। প্রদত্ত সংখ্যা থেকে অবশিষ্ট যেটা আবার আছে সেটা যদি আমরা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি 6। যদি 7 বাড়াতো তাহলে 7, 8 বাড়াতে 8, 10 বাড়ালে 10। বুঝতে পারছো? তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার। যখনই আমাদের কি করতে বলবে এই বিয়োগের কাহিনী আসবে তখনই তুমি ভাগ প্রক্রিয়া করবা। ভাগ প্রক্রিয়া করার পরে যেটা অবশিষ্ট সেটাই তোমার উত্তর। বুঝতে পারছো? আর এই ভাষাটা লিখে দিবা। আমি ভাগ প্রক্রিয়াটা আবার একবার রিভিশন দিয়ে দিচ্ছি। আমাদের নিয়ম কি, প্রথমে জোড়া করার পরে আমাদের কি প্রথম জোড়া যদি পূর্ণবর্গ না হয় এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যাটা লিখতে হবে। তার সেই সংখ্যাটার বর্গমূল এখানে লিখবো, লেখানোর পরে বিয়োগ করার পরে এই নতুন সংখ্যা নামাবো। তারপরে এখানে 3 যেটা থাকবে তার সাথে সবসময় 2 গুণ, 9 এর সাথে 2 গুণ করলে 18। নতুন সংখ্যা বসাতে হবে, এখানেও একটা এখানে একটা। নতুন সংখ্যা কিভাবে বসার লাগে সেটা তোমাকে দেখিয়ে দিলাম। তারপরে আমরা গুণ করে দিয়ে এই দেখো অবশিষ্ট বাড়াচ্ছে। ভাগের বিয়োগ বললে অবশিষ্ট অবশ্যই বাড়াবে, তো সেটাই আমাদের অ্যান্সার। এভাবে লিখে দিবা, তাহলে আমাদের অ্যান্সার শেষ। এবার আসো আমাদের কি আছে, এবারে গুণেরটা গেল, এবারে আসো আমাদের যোগেরটা, বিয়োগেরটা গেলে এবারে আসো যোগেরটা। এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমাদের 5 নাম্বারটা কি দিছে। 5 নাম্বারটা আমাদের বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে সেম ভাবে আমরা আগে ভাগ করি। 6 5 1 2 0 1 জোড়া করলাম 3টা জোড়াই হয়ে গেছে। এবার আসো এক জোড়া আমরা রুট করি, তাহলে কত পাই বলো তো 6 রুট
65121 রুট করলে কত পারে বলো তো 806.97। তাহলে আমাদের কত পাই বলো তো 806.97। আচ্ছা এবার আসো, তাহলে আমাদের দেখো তো এই 65 এটা কি বর্গ সংখ্যা? না, 65 আগে কি আছে 64। তাহলে 64 এর বর্গমূল কত আছে বলো তো 8। তাহলে এবার আমরা কি করতে পারি, এখানে 1 এই জোড়া নামালাম, এখানে 8 এর ডাবল কত বলো তো বাবা 16। নতুন সংখ্যা কত বসবে বলো তো 0। তাহলে নতুন সংখ্যা এখানে 0 বসলে এখানে 0। এবার আসো কি করা লাগে, এই পুরোটার সাথে আর গুণ করা লাগে না নতুন সংখ্যার। তাহলে 160 এর সাথে যদি তুমি 0 গুণ করো তাহলে কি হয় বলো তো 0ই হয়। তাহলে এটা যা আছে তাই আমাদের এখানে কি হয়েছে বলো তো 112 এটাই হবে। এবার আসো আমরা এই মানটা নতুন ইয়েটা নামাবো। তাহলে আমাদের এখানে 12টা নামাছিলাম, এবার 0 1 এটাও আমরা নামে লেসলাম। নামে লেসার পরে আমাদের কি হবে বলো তো, এবার 80 ডাবল কত বলো তো 160। নতুন সংখ্যা কত বসবে বলো তো 6। নতুন সংখ্যা আমরা কত বসাবো 6। তাহলে আমাদের নতুন সংখ্যা 6 বসালে আমাদের এখানে 6 বসালো। তাহলে এবার 1606 এর সাথে 6 গুণ করি। তাহলে 1606 এর সাথে 6 যদি আমরা গুণ করি তাহলে কি পাই বলো তো 1606 গুণন 6। তাহলে 1606 এর সাথে গুণ করলে কত হচ্ছে বলো তো আমাদের 9000। আমাদের এখানে কত আছে এত, তারপরে এই যে 02। তাহলে আমাদের এখানে 1606 এর সাথে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত বাড়াচ্ছে 36.9। এটা যদি আমরা এখন বিয়োগ করি তাহলে আমাদের এখানে কত হচ্ছে 36। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখন আমাদের কত আছে বলতো 1 1 2 0 1 বিয়োগ, তো আমাদের কত হলো বিয়োগ, তারপরে হচ্ছে 9 6 3 6 বিয়োগ করলে কত পারে বলো তো আমাদের 1500। তাহলে কত হচ্ছে 6, তারপরে 5, তারপরে কত হলো তো 5, আর এখানে কত আছে 1। তাহলে আমাদের বিয়োগ করলে কত বার আছে এত অবশিষ্ট পারে। আচ্ছা অবশিষ্ট এখানে জেডে বাড়ে বাড়াতে আমাদের দরকার কি বলতো দশমিকের আগ পর্যন্ত আমরা কর্ম, তারপর আর কর্ম না। তাহলে দেখো বাবা আমাদের ফার্স্টে কাজ কি ছিল বলতো, ফার্স্টে আমাদের কাজ ছিল বলতো এইটা আমাদের ভাগ প্রক্রিয়া করতে হবে। ভাগ প্রক্রিয়া যেহেতু দশমিকের চাই দশমিকের আগ পর্যন্ত আমরা করে নেব। করে নেওয়ার পরে দেখা গেলো অবশিষ্ট বাড়লো, অবশিষ্ট বাড়াবি। তাহলে আমাদের এখানে কি নিয়ম হলো, এটা তো আমাদের বর্গ সংখ্যা না, তাহলে 64 64 কত থাকে বলতো আমাদের 8। 8 এর সাথে ডাবল গুণ করলে কত হয় বলতো 16 হয়। তারপরে এখানে আমাদের 1 নামালাম, এই জোড়া নামালাম, নতুন সংখ্যা 0 নতুন সংখ্যা 0। এবং 160 এর সাথে যদি 0 গুণ করে 160 0ই হয়। তাহলে 3টে জোড়া বসাছি, এই যা আসলো এই 3টে লিখে দিছি, এখান থেকে এই জোড়াটা নামাছি। নামানোর পরে কি করছি এই 80 ডাবল কত বলতো 160, নতুন সংখ্যা এখানেও 6 বসাছি, এখানেও 6 বসাছি। তাহলে 1606 এর সাথে যদি 6 গুণ করি তাহলে 9600 কত হয় বলতো 9636 হয়। বিয়োগ করলে কত হয় 1500, আমাদের কত হয় 65 হয়। এবার আসো তাহলে আমাদের কি অবশিষ্ট বার আছে, তাহলে লিখতে পারি অতএব আমরা লিখতে পারি যে 65121 সংখ্যাটি আমাদের কি নয় বলতো সংখ্যাটি, এটা আমি এখানে লিখে দিলাম, সংখ্যাটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। অতএব এখানে আমাদের 806 প্লাস 1 সমান সমান 807। 806 প্লাস 1 807। এবার আমরা লিখবো বলতো 807 এর বর্গ। তাহলে কত হবে বলতো 807 গুণন আমাদের কত হয় বলতো 807। তাহলে 807 গুণন 807 করলে কত হয় 807 গুণন 807 গুণ করলে কত হয় 65 12 49। তাহলে আমাদের কত হয় বলতো 65 12 49। এবার ভাইয়া আমরা তো এর বর্গটা নির্ণয় করলাম, এখন আমরা কি করবো বলতো অতএব ক্ষুদ্রতম সংখ্যা কি হবে বলতো ওইটার মধ্যে থেকে বিয়োগ কত আছে বলতো 6,51,249 বিয়োগ ওপরে আছে 6,51,209। আমরা 200 কত আছে বলতো 1, সরি 201, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত বাড়ে বলতো 48। এটা আমাদের উত্তর, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো ভাইয়া এটা কিভাবে বাড়ালো আমাদের মনে রাখবা, যোগের বেলায় কি হতে হবে যেটা ভাগফল বাড়ায় দশমিকের আগ পর্যন্ত তার সাথে সবসময় কি করবো বলতো 1 যোগ করবা। 1 যোগ করার পরে ওই সংখ্যাটি বর্গ বার করবা, বর্গ বার করার পরে ওই বর্গের মধ্যে থেকে আগের সংখ্যাটা বিয়োগ করতে যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার, বুঝতে পারছো। তো আজকের পর্বে আমরা কি খুবই গুরুত্বপূর্ণ 3টা টপিক সমাধান করলাম, ভাগের সাহায্যে বর্গমূল, তারপরে আমাদের কোন ক্ষুদ্রতম
সংখ্যা বিয়োগ করলে আমাদের কি হবে, পূর্ণবর্গ হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে। যোগে বিয়োগের বেলায় কি যেটা অবশিষ্ট সেটাই উত্তর, যোগের বেলায় কি আমাদের যেটা ভাগফল বানাই দশমিকের আগ পর্যন্ত সেই ভাগফলের সাথে এক যোগ করা লাগে, সেই এক যোগ করার পরে সেই সংখ্যার বর্গ বার করে আগেটার মধ্যে বিয়োগ করে দিলে যেটা উত্তর বাড়াবি সেটাই উত্তর। আশা করি বুঝতে পারছো। এই 3টা টপিক তুমি যদি ক্লিয়ার করতে পারো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি তুমি এই অধ্যায় থেকে 10-এ 10 পাবা সৃজনশীল আসে। বুঝতে পারছো? অবশ্যই ক্লিয়ার করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।